This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজয় দিবসে ভারতের নাম একবারও নিলেন না মোহাম্মদ ইউনূস। ভারতের হাত ধরেই ৭১ স্বাধীনতা পেয়েছিল বাংলাদেশ, কিন্তু বিজয় দিবসে ভারতের জন্য একটা শব্দ খরচ করলেন না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। প্রায় ৩০ মিনিটের ভাষণে আক্রমণ শানালেন শেখ হাসিনাকে, আর বাকি সময় খরচ করলেন নিজের সরকারের ঢাক পিটিয়ে। মাত্রা সংস্কার যোগ করি তাহলে। বিজয় দিবসে বাংলাদেশে আক্রান্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে জুটল বেদম মার। ইউনূস বাহিনীর হাতে আক্রান্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা ধানমন্ডিতে শেখ মুজিবের সমাধিতে ফুলমালা দিতে গেলে হামলা। ইউনূস বাহিনীর অত্যাচারের ভিডিও টিভি9 বাংলার হাতে। আওয়ামী লীগের নেতা কর্মীদের মেরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু তারা মিছিলের এই মুহূর্তে কিন্তু আরো দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি ৩২-এর সামনে থেকে কিন্তু আওয়ামী লীগের ২ নেতাকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। দুইজনকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সামনে থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। পাশেই রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনি এখানে কেন আসছেন? আপনি আসছেন কেন? আসেন কেন ভাই? আসেন কেন ভাই? আমি হাসপাতালের দিকে যাইতেছি। এই মুহূর্তে কিন্তু তিনজনকে কিন্তু আটক করা হয়েছে। এরা কিন্তু আসলে ধানমন্ডি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম নির্যাতন থামার নাম নেই। চট্টগ্রামে হিন্দু কৃষকদের ফসলে আগুন কট্টরপন্থীদের, আর সব ফসল নষ্ট। বুক ফাটা কান্না অসহায় কৃষকের। পরিমাণ নিকৃষ্ট মানুষ হলি কৃষকের এত মাত্র কষ্ট। নিমিশে শেষ করে দিতে পারে ইন আসলে কল্পনার বাইরে। ইন হলো স্বাভাবিক কিংবা এনে মানুষের হাসন ভাই। বহুত কষ্ট করে ভাই, আর ১ ঘন্টার ভিতর বেশি শেষ করে 10 মিনিট নয় তুমি ভাই। জায়গাটা বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। আরো গভীর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার। পিছিয়ে পড়া দেশের ওষুধের দরাজ প্রশংসা পাক সরকারের। হাজার হাজার টাকার ওষুধ কেনার প্রতিশ্রুতি। ইউনূস প্রশাসনকে বাগে আনার রাস্তা আরো চওড়া করল রাওয়ালপিন্ডি। এই প্রেম কতদিন স্থায়িত্ব লাভ করবে নির্ভর করবে তাদের ওপরে, তাদের বর্দা বা বর্দি বিশ্বের অন্যত্র থেকে যে ছড়ি ঘরানোর চেষ্টা করতেন তাদের হস্তক্ষেপের ওপরে। আমরা ভারতবাসী হিসেবে, ভারতবর্ষের চিকিৎসক হিসেবে সমস্ত ঘটনার উপরে নজর রাখছি। আমরা মনে করি এটা একটা আন্তর্জাতিক কূটনৈতিক চাল। ভারত বা ভারতের মধ্যে যারা অতীত দিনে বাংলাদেশের পাশে সলিড রকের মতো দাঁড়িয়েছিল তাদের বিব্রত এবং বিভ্রান্ত করার একটা উদ্যোগ ছাড়া অন্য কিছু না। এটা একটা হাস্যকর ব্যাপার, কারণ সাধারণ মানুষগুলো এই অতি সাম্প্রদায়িকতার জন্য তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারতবর্ষ এই মুহূর্তে শুধুমাত্র এশিয়ার মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য চিপেস্ট কান্ট্রি। এমনকি লন্ডন, আমেরিকা, এখান থেকেও মানুষ যারা থাকেন তারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পান না 30 দিন 40 দিন বাদে। তারা পর্যন্ত মেডিকেল ট্যুরিজমের জন্য ভারতবর্ষে আসেন। তাই তাদের এই দিবাস্বপ্ন দেখে হাসি ছাড়া আর কি পাবে বলুন? জেলবন্দি চিন্ময় কৃষ্ণ প্রভুকে ন্যায় বিচার দিতে নয়া কৌশল সাজাচ্ছেন তার আইনজীবী। তারই ইঙ্গিত রবীন্দ্র ঘোষের। জানুয়ারিতে চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি। সন্ন্যাসীর হয়ে সওয়াল করতে গিয়ে কোর্টে আক্রান্ত হয়েছেন, তবুও লড়াইয়ের পথটা ছাড়তে চান না ৭৫ বছরের আইনজীবী। চিন্ময় কৃষ্ণ ন্যায় বিচার দিতে নয়া পরিকল্পনা করছেন তিনি। তার নিয়ে তুঙ্গে জল্পনা। সন্ন্যাসীকে জামিন দিতে আইনজীবীর পরবর্তী পদক্ষেপে নজর। সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য ঘিনিয়ে ঘরে বাইরে সমালোচনার মুখে ফেরহাদ হাকিম। তৃণমূলের 2 নেতা হুমায়ুন কবির দলের নেতাকে নিশানা করেছেন। ফিরহাদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছেন কার্তিক মহারাজও। हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে। এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে,
বা যিনি বলেছেন তিনাকে ভেবেচিন্তে এইসব কথা বলার জন্য আমি বলবো। ফিরহাদ হাকিমের সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য নিয়ে এবার কটাক্ষ করলেন হুমায়ুন কবির। একের পর এক মন্তব্যে যে তৃণমূল বিধায়ক বিতর্কে জড়ান, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীকে সেই বিধায়ককেই কার্যত জ্ঞান দিতে শোনা গেল। শনিবারই রাজ্যের মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, बंगाल में तो हम 33% हैं, मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। শুধু ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরই নন, ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও কটাক্ষ করতে ছাড়েননি ফিরহাদ হাকিমকে। ফেসবুকে তিনি লিখেছেন, জিন্দগি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে হুজুর হাকিম জি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। 5 বাচ্চা রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না হয়ে 2 বাচ্চার শিক্ষক, ডাক্তার এদের পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি? এক্স আইপিএস সাহেব একটি সংলাপ বলেছেন, ডায়লগ বলেছেন, ওটা তো আনন্দ সিনেমার একটা বিখ্যাত ডায়লগ রাজেশ খান্নার মুখে, কিন্তু সব সিনেমার ডায়লগ আবার সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ফিরহাদ হাকিমকে তোপ দেখেছেন বিজেপি নেতারাও। ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার সাথে হুমায়ুন কবির থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম নেতা, শুধু তৃণমূল কংগ্রেসের না, বাংলার শত বিভিন্ন রাজনৈতিক দল আছে, তার প্রত্যেকটি মুসলিম নেতা এতেই বিশ্বাস করে। মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত, পার্টি থেকে বার করা উচিত, তাহলে আমরা মনে করব মমতা ব্যানার্জির ইচ্ছাতে ওনারা করছেন। রাজ্যের মন্ত্রীর উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছেন কার্তিক মহারাজ। আপনার সাধু সন্ন্যাসী আপনার মঠ মন্দির রক্ষা করতে পারবেন কিনা? হুঙ্কার, হুঙ্কার ফিরহাদ হাকিম, হুঙ্কার আমাদের দিচ্ছে হুমায়ুন কবির। I am an Indian and I will die as an Indian. I am a secular and I will die as a secular. একাধিকবার মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন ফিরহাদ হাকিম। সেই মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়েছে। এবার তার আরও মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অনুব্রত কাজলদের গড়ে সমবায় ভোটে ধাক্কা তৃণমূলের। নলহাটির কয়থা সমবায় নির্বাচনে হার শাসক দলের, বাজিমাত বাম কংগ্রেস জোটের। সমবায়ের 37টি আসনের মধ্যে 20টি আসনে জয়ী জোট। তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে 17টি আসনে। পঞ্চায়েত ভোটে নলহাটিতে একছত্র দাপট ছিল তৃণমূল কংগ্রেসের। লোকসভাতেও কাজল শেখের নেতৃত্বে ব্লকে লিড পেয়েছিল শাসক দল, কিন্তু সমবায় নির্বাচনে ধাক্কা। 12 বছর পর কয়থা সমবায় সমিতিতে ভোট হলো, সেখানে শাসকের ধাক্কা। আমরা ঐক্যবদ্ধ করেছিলাম বাম কংগ্রেস জোটের পক্ষে মানুষকে, এবং সেই ঐক্যবদ্ধ যে আমাদের বার্তা, যে দুর্নীতিমুক্ত, যেমন তৃণমূল গোটা রাজ্যে দুর্নীতি করছে তেমনি কোঅপারেটিভেও করছে। এই কোঅপারেটিভকে আমরা দুর্নীতিমুক্ত করতে চাই এবং জনগণের কোঅপারেটিভ ছিল পূর্বে বামফ্রন্টের আমলে, সেই জনগণের কাছে আবার ফিরিয়ে দিতে চাই। আবাস যোজনার তালিকায় অযোগ্যদের নাম বাদ পড়েছেন যোগ্যরা। লিস্ট প্রকাশ হতেই ব্যাপক ক্ষোভ মুর্শিদাবাদের বেলডাঙ্গার 13টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। সার্ভে পোল লিস্ট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। কুড়ে ঘর হওয়ার সত্ত্বেও মেলেনি আবাস যোজনার ঘর। নাম বাদ পড়ার কারণ খতিয়ে দেখার আবেদন বিডিওকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কাদিমপুর। তার আগে লিস্টে নাম ছিল? হ্যাঁ, লিস্টে নাম। আপনার এখন কি বাড়ি? আমার টাইলের ঘর, ছোট করে সেই ছবি ফবি দেখালেন ভিডিও স্যারকে? হ্যাঁ, ভিডিওতে দেখালেন। নাম ছিল না, নামটা কাটা গেছে, তাই আমি আবেদন করতে এসেছি অফিসে, জমা দিয়ে এলাম। প্রভিশনাল লিস্ট বেরিয়েছে, এর বেসিসে আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা নেওয়া চলছে। আজকেই তার শেষ দিন। তো এতে করে আমাদের কিছু ক্লেমস অ্যান্ড অবজেকশন পেয়েছি। আমরা ইনকোয়ারি করে দেখছি, এগুলো আমরা যে অভিযোগগুলো পাচ্ছি এগুলো আমরা নতুন করে আবার ইনকোয়ারি করিয়ে দেবো। মানুষের কাছ থেকে 30% টাকা নিয়ে 20% টাকা নিয়ে নামগুলোকে ঢুকানো হয়েছে, তারপরে 50% নাম বাদ যাচ্ছে। তাহলে প্রথম থেকে তাহলে দুর্নীতিতে ভরা ছিল এই লিস্টটা। তার মানে যারা ঢুকিয়েছিল তারা দুর্নীতি করেছিল। এখন নাম বাদ দিচ্ছে সরকার, এখন হঠাৎ করে তারা সারদামণি হয়ে যাচ্ছে, মানে এখানকার বাংলার মুখ্যমন্ত্রী। তাহলে তো হবে না।
This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম নির্যাতন থামার নাম নেই। চট্টগ্রামে হিন্দু কৃষকদের ফসলে আগুন, কট্টরপন্থীদের তোলার আগেই সব ফসল নষ্ট। বুক ফাটা কান্না অসহায় কৃষকদের। বিজয় দিবসে বাংলাদেশে আক্রান্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে জুটল বেদম মার। ইউনূস বাহিনীর হাতে আক্রান্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ধানমন্ডিতে শেখ মুজিবের সমাধিতে ফুলমালা দিতে গেলে হামলা। ইউনূস বাহিনীর অত্যাচারের ভিডিও TV9 বাংলার হাতে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মেরে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গণতান্ত্রিক সরকার গড়ায় গড়িমসি। বিজয় দিবসের অনুষ্ঠানে স্পষ্ট ইঙ্গিত ইউনূসের। 1 বছরের আগে কোনো ভোটের সম্ভাবনা নেই, পরিষ্কার বলে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষের দিকে হয়তো হবে নির্বাচন, 6 মাসে অতিরিক্ত সময়ও লাগতে পারে। ততদিন আইন সংক্রান্ত সংস্কারের কাজ চলবে, বার্তা ইউনূসের। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তিকে মদত ইউনূসের। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতাও নেই তাদের। ফের মোহাম্মদ ইউনূসকে আক্রমণ শেখ হাসিনার। এই সরকার গণতান্ত্রিকভাবে তৈরি হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধ বাহিনীর কণ্ঠস্বর দমিয়ে দেওয়াই ওদের মূল উদ্দেশ্য, তোপ হাসিনার। বিজয় দিবসের ভাষণে ভারতের নাম নেই, তবে নাম না করেও ভারতকে খোঁচা মোহাম্মদ ইউনূসের। অপপ্রচারের বিরুদ্ধে আমাদের অস্ত্র হোক সত্যই, ভাষণে মন্তব্য ইউনূসের। ঐক্য অটুট থাকলে লক্ষ্য অর্জনে কেউ বাধা দিতে পারবে না, সতর্ক থাকুন, বার্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সংঘাত স্পষ্ট। অন্তর্বর্তী সরকার কি করছে তা জানার অধিকার রয়েছে জনগণের, মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রাষ্ট্র মেরামতের জন্য আর কত সময় চাই, স্পষ্ট করুক ইউনূস সরকার, মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। ভারত পাক যুদ্ধ জয়ের বিজয় দিবস। বীর যোদ্ধাদের স্মরণে নতমস্তক ফোর্ট উইলিয়াম। সকাল থেকেই সামরিক ব্যান্ডে কুচকাওয়াজ। পূর্বাঞ্চলের হেডকোয়ার্টারে 7 মুক্তিযোদ্ধাকে সম্মান। মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানোর মরিয়া চক্রান্ত বাংলাদেশের। প্রবল চাপের মুখে পিছু হতে বাধ্য ইউনূস প্রশাসন। মুক্তিযুদ্ধের অনুষ্ঠান ম্লান ওপারে। ভারতের অবদান বেমালুম অস্বীকার বেঈমান বাংলাদেশের। প্রতিনিধি দল পাঠানো নিয়ে শেষ মুহূর্তেও টালবাহানা এবং শেষ মুহূর্তে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত। এবার বাংলাদেশকে আরো কবজায় আনতে টোপ পাকিস্তানের। এবার বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাক সরকার। বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পাক হাই কমিশনারের। বৈঠকেই বাংলাদেশ থেকে ওষুধ কেনার প্রতিশ্রুতি। ইউনূস প্রশাসনকে বাগে আনার রাস্তা আরো চওড়া করল রাওয়ালপিন্ডি।